এই যে গাছটি দেখছেন, যে গাছটা, যে গাছের চারাটা যেটা বেরোচ্ছে সাইড থেকে, যে ছোট্ট মতো, এটার বয়স মাত্র 7 দিন। এরপরে এরকম বড় গাছ হয়ে যাবে। এটা আমি আস্তে আস্তে দেখাবো যে কীভাবে বাড়ছে। এটা হচ্ছে যে গাছের 8ম দিনের ছবি। 8ম দিন হচ্ছে এই গাছটা বেরোনোর থেকে আজকে 8 দিন। পাতা অঙ্কুরিত হওয়ার পর থেকে আজকে 8ম দিন। কীভাবে গাছটা বাড়ছে দেখো বন্ধুরা, 8ম দিন। আমি তোমাদের আজকে 10ম দিনে, আগে 8ম দিন পর্যন্ত দেখিয়েছি, 9ম দিনে দেখাইনি। আজকে 10ম দিনের যে আমার যে গাছটায় কীভাবে বৃদ্ধি ঘটেছে দেখো, 2 দিনের মধ্যে কীরকম পাতাগুলো মেলেছে। হ্যাঁ, অদ্ভুত, মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে গাছ কীভাবে বাড়ে। এ দেখো, এটা মাদার গাছ, এটা হচ্ছে মাদার। ওকে কী সুন্দর আগলে রেখেছে দেখো, একদম গোড়াতে। দেখো, একদম গোড়ার থেকে ওকে আগলে রেখেছে এবং ওকে গার্ড করে রেখেছে পাতা দিয়ে, যাতে ওতে হিট না পায়, বা আড়াল করে রাখার কি, মা তার সন্তানকে কীভাবে আড়াল করে রেখেছে দেখো। এভাবে আজকে হচ্ছে 10মতম দিন। আমি পরের দিন আবার দেখাবো কীভাবে এর বৃদ্ধি ঘটছে আস্তে আস্তে। দেখো বন্ধুরা, 12 দিনের মধ্যে যে গাছের পাতাগুলো কেমনভাবে মেললো, মাত্র 12 দিন হলো। দেখো কি সাংঘাতিক বড় হয়ে যাচ্ছে গাছটা। আস্তে আস্তে এর পূর্ণ রূপ পাবে, তখন আমি কমপ্লিট করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, যে গাছটা আমি দেখাচ্ছি কমানো যাই প্রত্যেকটি স্তরকে, দেখো এটা আজকে প্রায় 14 দিনের হয়ে গেল। 14 দিন গাছটা, ছোট্ট চারা গাছটা এখন 14 দিনের। দেখো এই যে ওর মায়ের পাশে যে গার্ড হয়ে রয়েছে কি সুন্দরভাবে। আবার এদিকে একটা গার্ড পেয়েছে ও, এদিকে যে দেখো, এর পাতার ওপর যাতে চট করে কোনো আঘাত না আসে সেজন্য কিন্তু এখানটায় গার্ড দিয়ে দিচ্ছে। মানে এই যে পরস্পরের প্রতি একটা সহযোগিতা, ভাবা যায় না এগুলো। হ্যাঁ, এই যে গাছটার আমি কন্টিনিউশন দিয়ে দেখাচ্ছি যে একদম 7 দিন থেকে আজ 14 দিন হলো, তো এটা এইভাবে কিন্তু বৃদ্ধি করছে। তো দেখো সত্যি প্রকৃতির কি অদ্ভুত। আর 2-4 দিন পরেই ও কিন্তু আরও পুরোপুরি পূর্ণতা পেয়ে যাবে। অনেকটা পাতাগুলো বড় হয়ে গেছে, দেখো পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, একদম বড় হয়ে গেছে, একটা গোলাকৃতি, যেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। সুতরাং আর দেরি নেই, হয়তো আর 2-5 দিনের মধ্যেই ও কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে এবং ও পরিপূর্ণরূপে প্রকাশ পাবে নিজেকে। বন্ধুরা দেখো, আজকে আমি ওর লাস্ট পর্যায়টা আমি দেখাচ্ছি। পুরোপুরি গাছটা কমপ্লিট হয়ে গেছে। দেখো পর পাতা মেলে একদম প্রায় মায়ের সমান কাছাকাছি আর কি। এ দেখো মা, আর এ দেখো চা, হ্যাঁ কত বড় হয়ে গেছে। তো আমি তোমাদের দেখালাম এই যে আমার যে গাছটা কীভাবে এই পূর্ণরূপে বিকশিত হলো। হ্যাঁ, এবং প্রায় এবার নিজের স্বাবলম্বী বলা যায়, একদম মাকে ছাড়িয়ে গেছে প্রায়। এ দেখো মায়ের উচ্চতা, আর এ দেখো আরও উচ্চতা, দেখো প্রায় কাছাকাছি। তাহলে আলোর পুরোটা দেখানো হয়ে গেল। তোমাদের দেখো এবার আলাদা করে দেখাচ্ছি। দেখো পুরোপুরি পরিপূর্ণ একটা গাছে রূপান্তরিত হয়ে গেল। আর আরেকটা এদিকে যদি বেরোচ্ছে, এই যে এখানটায়, এই গাছটাতে বেরোচ্ছে একটা। এটাও ঠিক এইভাবে বিকশিত হবে, এরকমভাবে বেরোবে। হ্যাঁ, পাতা মিলতে মোটামুটি এই পর্যন্ত যখন আসবে তখনও পাতাটা মিলবে। সুতরাং আস্তে আস্তে এটাও বড় হবে। তোমাদের আমি দেখালাম যে গাছ দেখো কোনো জল নেই, কিচ্ছু নেই, জল দিই না, একদমই জল সহ্য করতে পারে না বেশি।
ওই 5 দিন 7 দিন পর একটু জল দিই। এইভাবে যে গাছকে আমরা লাগাতে পারি এবং প্রচুর পরিমাণ অক্সিজেন পেতে পারি বাড়ির মধ্যে। আর সবচেয়ে বড় কথা, খুব একটা জল লাগে না 1 নম্বর, আর তারপর খুব একটা বেশি সার মাটির দরকার হয় না এবং প্রচুর পরিমাণে আমাদেরকে অক্সিজেন প্রদান করে উইদাউট লাইটে। এই গাছ খুব একটা আলোরও দরকার হয় না, একদম আমার ডাইনিংয়ে থাকে নিচেতে, সুন্দরভাবেও বাড়ছে। হ্যাঁ, এইভাবে এই গাছটার বৃদ্ধি ঘটে। তো এই গাছ সবাই লাগাতে পারো। হয়তো দামটা একটু বেশি, কিন্তু এটা সহজেই লাগানো যায়। আর সার মাটির ব্যাপারটা বলে দিই, জাস্ট এতে বালির ভাগ থাকবে 60%, 30% থাকবে মাটি, বাকি হচ্ছে ভার্মি কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো এবং কিছু পাতা পচা সার। ব্যাস, এই দিয়ে মিক্স জয়লকে লাগাবে, আর দেখবে লাগানোর পর কত সুন্দরভাবে গাছটা বাড়বে। এর বৃদ্ধিটা হচ্ছে খুব ধীর গতিতে, কিন্তু মানে আস্তে আস্তে যখন রূপ নেবে আরও সুন্দর লাগবে, বড় বড় হয়ে যাবে, আরও লম্বা হবে। হ্যাঁ, বড় পাত্রে লাগালে আরও ভালো। তো আমি এই পাত্রেই লাগিয়েছি। এটা মোটামুটি 10 ইঞ্চির একটা টব। এই টবে লাগাতে পারো, এর চেয়ে বড়ো টবে লাগালে সেটাও হতে পারে। তবে গাছটা খুব ভালো গাছ। তোমাদের যদি দেখে ভালো লাগে বন্ধুরা, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমরা আমার পাশে থাকবে। আর নতুনরা তো সাবস্ক্রাইব করবেই। ভালো থেকো সবাই, বাই। আমার এই ছোট্ট গাছটা তোমাকেও বাই।